হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 6 গ্রামার কোশ্চেন মান্থ 2025 লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই টেক্সটের যে পার্ট 3 বা ইউনিট 3 রয়েছে, সেই ইউনিট 3তে ইউনিট 3 উপর বেস করে এখানে যে প্যাসেজ রয়েছে এবং কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে পেজ 176 থেকে 178-এ, সেগুলোর আজকে আমরা সমাধান করব। তো সমাধান করার আগে একবার দ্রুত টেক্সটটা আমরা দেখে নেব। যে কয়েক মাস পর এক সন্ধ্যায় খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ আর তার রাজা কি করলো? তারা ভোলেনাথ আর তার রাজা তারা রাজসভায় জড়ো হলো। রাজা ভোলেনাথকে বলল যে তুমি তো সেনাপতি, আমি তোমার উপরে এই প্রদেশ প্রদেশ রক্ষার দায়িত্ব তোমাকে আমি দিলাম। ভোলেনাথ বাড়িতে ফিরে এলো খুব ভীষণ হতাশ হয়ে, কারণ সে তো ঘোড়ায় চড়তে জানে না। সে স্ত্রীকে বলল যে কি করে আমি আমাদের এই 8,000 শত্রু সৈন্যকে আমি আমি থামাবো। তার স্ত্রী বলল যে তুমি চিন্তা করো না, হুম, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে শক্ত করে বেঁধে দেব। পরের দিন সকালে কি হলো, রাজা ভোলেনাথের জন্য একটা চমৎকার পুরুষ ঘোড়া পাঠালেন, তেজি ঘোড়া। ভোলেনাথ খুব হতাশ হয়ে ঘোড়ার পিঠে উঠল, তার স্ত্রী তাকে কি করলো, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল। এখন ঘোড়ার এই যে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে, এটা কিন্তু ঘোড়ার পছন্দ হয়নি। সে কি করলো, সে লাফাতে লাগলো উদ্ভ্রান্তের মতো। ভোলেনাথ কি করলো, তার সেই কেশরটাকে ধরার চেষ্টা করলো। যখন সে বুঝতে পারল যে ঘোড়াটা দৌড়াতে দৌড়াতে শত্রু শিবিরের দিকে যাচ্ছে, ভোলেনাথ তখন ভয়ে চিৎকার করে উঠল, হুম, যে এই ঘোড়াটাকে তো থামানো যাবে না। ভোলেনাথ দেখলো যে একটা বিরাট বড় গাছ, তার থেকে একটা ডাল ঝুলছে। সে কী করলো, সেই যখন ঘোড়াটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, তখন ভোলেনাথ সেই ডালটাকে টেনে ধরলো, ধরে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। কিন্তু কি হলো, যে সেই গাছের ডাল ভেঙে গেল। সে আর ঘোড়া থেকে মুক্ত হলো না। এখন সেই ঘোড়া কি করেছে, ঘোড়া শত্রু শিবিরে প্রবেশ করেছে দ্রুত। শত্রু সৈন্যরা যখন দেখলো যে একজন উদ্ভ্রান্তের মতো মানুষ একটা তেজি ঘোড়া নিয়ে একটা গাছের ডালকে ঘোরাতে ঘোরাতে আসছে, হ্যাঁ, ভোলেনাথ তখন চিৎকার করছে, সাহায্য করো বলে। আর শত্রু সৈন্যরা তারা এটা শুনতে পায়নি। তারা ভীষণ ভয় পেয়ে গেছে। তারা ভাবছে যে কি বিরাট বড় একজন যোদ্ধা, সে একা হাতে দেখো আমাদেরকে পরাজিত করতে আসছে। আর তারা তাদের ভয় থেকে মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে তার দৌড় লাগালো যুদ্ধ না করে। আর শীঘ্রই ভোলেনাথের এই বিজয়ের খবর, যুদ্ধ জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। সকলে অবাক হয়ে গেল যে সে একা হাতেই 8,000 শত্রু সৈন্যকে তাড়িয়েছে। রাজা তাকে পুরস্কৃত করল, হ্যাঁ। আর ভোলেনাথ একজন কাহিনী হয়ে উঠল, জীবন্ত কাহিনী। আর এর সবটাই কিন্তু শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপের মধ্য দিয়ে। সো এই ছিল টেক্সট। প্রথম প্রশ্ন যেটি রয়েছে দেখে নাও, হোয়াই ডিড ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট? রয়্যাল কোর্টে তারা কেন উপস্থিত হয়েছিল? ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট বিকজ অফ এ নেইবারিং কিং হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার। যে ভোলেনাথ আর তার রাজা উপস্থিত হয়েছিল রাজসভায়, কারণ প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছিল। হু ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি? রাজার সৈন্যদলের সেনাপতি কে ছিল? ভোলেনাথ ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, সৈন্যদলের প্রধান। হোয়াট রেসপন্সিবিলিটি ওয়াজ গিভেন টু ভোলেনাথ বাই দ্য কিং? ভোলেনাথকে রাজা কি দায়িত্ব দিয়েছিল? ভোলেনাথ ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট হিজ এস্টেট ফ্রম দ্য এনিমি বাই দ্য কিং। শত্রুর হাত থেকে তার প্রতিবেশী, যে শত্রু, সেই শত্রুর হাত থেকে তার রাজ্যকে রক্ষা করা। হাউ মেনি সোলজার্স ওয়ার দেয়ার ইন দ্য এনিমি ট্রুপ? ওই যে শত্রু শিবিরে কত সৈন্য ছিল? না, দেয়ার ওয়ার 8,000 সোলজার্স ইন দ্য এনিমি ট্রুপ। 8,000 শত্রু সৈন্য ছিল। হাউ ডিড ভোলেনাথস ওয়াইফ হেল্প দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি? যে ভোলেনাথের স্ত্রী সেনাপতিকে কী করে সহযোগিতা করেছিল? ভোলেনাথস ওয়াইফ হেল্পড দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি বাই সিকিউরলি টাইড হিম টু এ ম্যাগনিফিসেন্ট স্টেইলন উইথ এ রোপ। তাকে শক্ত করে একটা চমৎকার পুরুষ ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছিল। হোয়াট ডিড দ্য কমান্ডার ইন চিফ টেল হিজ ওয়াইফ হেল্পলেসলি? সেনাপতি তার স্ত্রীকে অসহায়ভাবে কী বলেছিল? দ্য কমান্ডার ইন চিফ টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি দ্যাট হি ডিড নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। সে তো জানি না কী করে একটা ঘোড়া চড়তে হয়। হোয়াট ডিড দ্য কিং সেন্ড টু দ্য চিফ অফ হিস আর্মি ইন দ্য মর্নিং? যে সকালবেলা
সেনাপতিকে কি পাঠিয়েছিল রাজা? দ্য কিং সেন্ট এ ম্যাগনিফিসেন্ট স্টেইলন টু দ্য চিফ অফ হিজ আর্মি ইন দ্য মর্নিং। একটা চমৎকার তেজি ঘোড়া পাঠিয়েছিল সকালবেলা রাজা। হাউ ডিড ভোলেনাথ গেট আপ অন দ্য হর্স? কী করে সে ঘোড়ার পিঠে উঠল? না, ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স। হতাশভাবে সে ঘোড়ার পিঠে চেপে বসেছিল। হাউ ডিড দ্য হর্স গ্যালাপ অফ? ঘোড়াটা কীরকমভাবে লাফাচ্ছিল? দ্য হর্স গ্যালাপড অফ ওয়াইল্ডলি। ঘোড়াটা উদ্ভ্রান্তের মতো লাফাচ্ছিল। হোয়াই ডিড ভোলেনাথ শাউট ইন ফিয়ার? ভোলেনাথ ভয়ে চিৎকার করছিল কেন? ওয়েন ভোলেনাথ রিয়েলাইজ দ্যাট হিজ হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। তার সেই ঘোড়াটা শত্রু শিবিরের দিকে সরাসরি চলে গেছে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ তখন ভয়ে চিৎকার করে উঠেছিল। হোয়াই আর দ্য এনিমি সোলজার অ্যাস্টনিস্ট? শত্রু যে সৈন্য তারা অবাক হয়ে গিয়েছিল কেন? দ্য এনিমি সোলজার্স আর অ্যাস্টনিস্ট টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার্স স্টেইলন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। যে তারা দেখলো যে একজন উদ্ভ্রান্তের মতো দেখতে মানুষ, সে একটা চমৎকার তেজি ঘোড়া নিয়ে হাতে ডাল, একটা গাছের ডাল ঘোরাতে ঘোরাতে সে আসছে আর কি। তো এই ছিল কোশ্চেন অ্যান্সার। এবার হচ্ছে ট্রু ফলস এবং উইথ সাবলিং স্টেটমেন্ট। প্রথমে রয়েছে এ ফিউ ইয়ার্স আফটার দ্যাট ইভিনিং, কয়েক বছর পরে সন্ধ্যায় নিউজ কেম দ্যাট এ নেইবার কিং হ্যাড ডিক্লেয়ার ওয়ার। খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। কয়েক বছর তো নয়, কয়েক মাস ছিল, সেই জন্য এটা ফলস হবে। সাবলিং স্টেটমেন্ট হলো এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। বি হচ্ছে দ্য কিং অ্যান্ড হিজ কাউন্সিল অফ মিনিস্টার গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট। রাজা এবং তার সৈন্য সামন্তরা তারা রাজসভায় উপস্থিত হয়েছিল। এখন এটা ভুল হবে, কারণ ভোলেনাথ আর তার রাজা, আর কেউ ছিল না। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট। সি হচ্ছে ভোলেনাথ কেম ব্যাক হোম উইথ এ ডিপ্রেসড মুড। ভোলেনাথ খুব হতাশ হয়ে বাড়ি ফিরেছিল, এটা সত্য। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, এটা সত্য। ট্রু, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট সেম রয়েছে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। ই হচ্ছে ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ অ্যান এক্সেলেন্ট হর্স। সকালবেলা রাজা ভোলেনাথকে একটা চমৎকার ঘোড়া পাঠিয়েছিল, এটাও সত্য। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেইলন। দ্য স্টেইলন ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য লুজ রোপস। সেই তেজি ঘোড়াটা কিন্তু ওই দড়ি বাঁধাটাকে ঠিক লুজ রোপস নয়, টাইট রোপস আর কি, ফলস হবে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। জি দেখো কী রয়েছে, ভোলেনাথ কুড রিয়েলাইজ দ্যাট দ্য হর্স ওয়াজ গোয়িং স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। হ্যাঁ, এটা সত্য, ভোলেনাথ অনুভব করতে পেরেছিল যে ঘোড়াটা সোজা এনিমি ক্যাম্পের দিকে চলে যাচ্ছে। ট্রু হবে। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। নেক্সট দেখো এইস দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কেম ওয়েল ইকুইপ টু ডিফিট আস। এটাও সত্য হবে, কারণ এটা অলরেডি এটা লেখাই আছে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কেম সিঙ্গেল হ্যান্ডেড টু ডিফিট আস। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ব্যাং। না, এটা ব্যাং ব্যাং তো নয়, ড্রিপের মধ্যে শুরু হয়েছিল, ফলস হবে। সো ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ। এবার দেখো কলাম ম্যাচ করতে হবে। ডেসপেয়ার মানে হতাশ, ডিজেক্টেডলি। স্টেলিয়ন মানে পুরুষ ঘোড়া। এ ফুল গ্রোন মেল হর্স। রেয়ার্ড মানে লালন পালন করা, ব্রট আপ অ্যান্ড কেয়ার্ড ফর। এন্ট্রাস্ট মানে বিশ্বাস করা, দায়িত্ব দেওয়া। গিভ এ রেসপন্সিবিলিটি টু। আটার মানে একেবারে অ্যাবসলিউট বা কমপ্লিট। ম্যাগনিফিসেন্ট হচ্ছে স্প্লেন্ডিড। গ্লুমলি হচ্ছে দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ। আর ডেসপারেটলি মানে ট্রাইং টু চেঞ্জ দ্য সিচুয়েশন ইন এনি ম্যানার, যে কোনোভাবে পাল্টাতে হবে। আর হেডেড হচ্ছে প্রসিডেড। অ্যাস্টনিশড মানে ওয়ান্ডার। আর লেজেন্ড হচ্ছে ভেরি ফেমাস অ্যান্ড অ্যাডমায়ার্ড বাই লট অফ পিপল। তো এই হচ্ছে এই পর্বের প্রশ্ন উত্তর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।